আমি সোনাই চলে এসেছি আজ জয়দেব কেন্দ্রীয় মেলাতে। আর এই মেলাতে আমি বোলপুর থেকে এসেছি। আর বোলপুর থেকে তোমরা কিভাবে আসবে আর এই জয়দেব কেন্দ্রীয় মেলা নিয়ে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি নামে একটি ছোট্ট গ্রামের ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়ে থাকে, যেখানে কিনা পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যের ধর্মপ্রেমী মানুষেরা ভিড় করে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বোলপুর থেকে এই জয়দেবের মেলায় কিভাবে আসবে আর এই মেলার বিশেষত্ব কি, কেনই বা এর নামকরণ করা হয়েছে জয়দেব কেন্দুলি মেলা, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গ্রামের যুগল কিশোর মুখোপাধ্যায় বর্ধমান রাজদরবারের সভাকবি ছিলেন এবং তারই অনুরোধে বর্ধমানের মহারানী ভোজকিশোরী 1883 খ্রিস্টাব্দে এই গ্রামে অর্থাৎ জয়দেবের ভিটায় এই রাধা বিনোদ মন্দির স্থাপন করেন এবং জয়দেবের দ্বারা প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তি পুজো করা হয়ে থাকে এবং তিনি এখানেই সিদ্ধিলাভ করেছিলেন। কবি জয়দেব গোস্বামী ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি। তিনি সংস্কৃত কাব্যে ব্যাপক প্রভাব ফেলেছিলেন। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর সূচনাও তিনিই করেছিলেন। তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি ও গীত গোবিন্দের রচয়িতা। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কিভাবে যাব। আমি বেরিয়ে পড়েছিলাম রাজগ্রাম থেকে সকাল 6টায় হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে এবং হাওড়া ইন্টারসিটি ধরে আমরা চলে গিয়েছিলাম বোলপুর স্টেশন। আর বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে চলে আসো বোলপুর রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে টোটো ধরে 10 টাকার বিনিময়ে চলে যাও বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে উঠে পড়ো কেন্দুলি মেলার উদ্দেশ্যে। বাসের টিকিট মূল্য পড়বে মাথাপিছু 50 টাকা। সেখান থেকে রামপুর নামে এখানে নামিয়ে দেবে এবং কিছুটা হেঁটে চলে গেলেই জয়দেবের মেলা। বেশ কিছু মন্দির ও আশ্রমে বেষ্টিত এই ছোট্ট গ্রামে মকর সংক্রান্তি তিথি উপলক্ষে বাউল মেলা তথা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে দুধারে মেলা অনুযায়ী অনেক দোকানও বসেছে। এখানে পুলিশদেরও কড়া নিরাপত্তা রয়েছে। আর আমরা যেহেতু সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের যাওয়ার সময় ভিড়টা অনেকটাই কম ছিল। এখানে পৌঁছে দেখতে পেলাম ধীরে ধীরে মানুষের আগমন বাড়ছে। কেউ বা আসছে আসানসোলের দিক থেকে, কেউ বা দুর্গাপুর, আবার কিংবা বোলপুর। মনে করা হয়ে থাকে প্রতি বছর মকর সংক্রান্তিতে পুণ্য স্নান সেরে মহাদেব ও দেবী কালীর মন্দিরে পুজো দিলে অনেকেরই শরীরের রোগ সেরে যায়। বন্ধুরা, আমরা ঠিক স্থানে আশেপাশে অনেকগুলো এরকম মায়ের মূর্তি দেখতে পেয়েছিলাম, সাথে ভোলেনাথেরও এরকম মূর্তি। চারপাশটা দেখে বেশ বুঝতে পারছিলাম পূর্বের নদীর আজকের চর পড়ে এরকম সমভূমিতে পরিণত হয়েছে। এই সেই অজয় নদীর ওপরে নির্মিত ব্রিজ। এই ব্রিজ থেকেই ওপারের দুর্গাপুর এবং আসানসোল থেকে লোকেরা এসে থাকেন এবং বৃষ্টির ফলে এই ব্রিজটি তখন আর দেখা যায় না, পুরোটাই থাকে জলামগ্ন। রাস্তার দুধারে এরকম নিজের হাতে বানানো মূর্তিগুলোর কাজ সত্যিই অসাধারণ ছিল।
তবে মূর্তির কাজ সম্পূর্ণ শেষ হয়নি, এখনও রং করা চলছে। কেননা মেলা কিন্তু এখনও শুরু হয়নি। মেলা শুরু হবে আগামীকাল, অর্থাৎ 15ই জানুয়ারি, অর্থাৎ মকর সংক্রান্তির দিন। আর এই মূল মেলা থাকবে 3 দিন। 3 দিন ধরে চলবে বিভিন্ন বিশেষ বাউল অনুষ্ঠান। আর এই বাউল গান অনুষ্ঠিত হওয়ার জন্য 250 থেকে 300 ছোট ছোট ঘর বা প্যান্ডেল করা হয়েছে। আমরা আজকে চলে এসেছি জয়দেবের মেলাতে। আর পেছনেই রয়েছে সেই অজয় নদী, যে অজয় নদীর তীরেই প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে এই জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়। আর এই বিশেষ মেলাতে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যের মানুষেরা এই মকর সংক্রান্তিতে ভিড় করে। কেউ বা আসে এখানে স্নান করতে, কেউ বা মেলা উপভোগ করতে। বন্ধুরা, এই সেই প্যান্ডেলগুলো যেগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম। এরকম দুধারে অসংখ্য প্যান্ডেল করা হয়েছে এবং এখনও পর্যন্ত প্যান্ডেলের ভেতরে সাজানোর কাজ চলছে। এছাড়া মেলার যে আরেক বিশেষ আকর্ষণ, অর্থাৎ দোকানপাট, খাওয়া দাওয়া, সেগুলোও কিন্তু রয়েছে। আর সাথে রয়েছে বাচ্চাদের তথা বড়দের বিনোদনের জন্য নানা দোলনা কিংবা খেলার সামগ্রী। ছোট বড় অনেকগুলো নাগরদোলনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অন্যান্য খেলনার সামগ্রীও রয়েছে। তাহলে বন্ধুরা, জয়দেব কেন্দুলির মেলা ভিডিও আজকের এখানেই শেষ করছি। চলে আসবো পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।